চাঁদের সৌন্দর্য আমরা দেখি বহু বহু গুণ দূর থেকে। চাঁদ আমাদের থেকে অনেক দূরে, তারপরে কিন্তু চাঁদের সৌন্দর্যে আমরা সবাই বিমোহিত। তেমনি আমার কিছু আপু এবং ভাইয়ারা আমার থেকে অনেক অনেক দূরে, কিন্তু তাদের ভালোবাসা, তাদের দোয়া আমি ধন্য। আসসালামু আলাইকুম, এমএন ব্লগ থেকে আমি নাসরিন রহমান বলছি। আশা করি প্রিয় আপু এবং ভাইয়ারা সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি আমার পরিবার নিয়ে ভালো আছি। আল্লাহ যে অবস্থায় আমাদেরকে রেখেছে শুকরিয়া আদায় করছি। গত 2 দিন আগে আমি ভিডিও দিয়েছি, তো আজকে যখন আমি ভয়েস দিচ্ছি তখন হয়েছে মাগরিবের পর। তো তখন আমাদের দেশে অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিয়েছে, সেটা দেখে আমার খুবই ভালো লেগেছে। দেশে যেভাবে অরাজকতা হচ্ছে, আল্লাহ পাক ভালো কিছু করবে, তো সে আশায় আমার ভিডিও শুরু করতেছি। আমরা সবাই ঘরে বসে থাকি, ঘরের কাজকর্মগুলোই করি, তো বাহিরের জগৎটা আমাদের কাছে খুবই অপরিচিত। কিন্তু বর্তমানে যখন যেহেতু ডিজিটাল যুগ, মোবাইল হাতে সারাদিনে আমরা দেখতেছি বাইরে কি হচ্ছে না হচ্ছে। তো কিছু কিছু নিউজ পেয়ে খুব ভালো লাগছে, আবার কিছু কিছু নিউজ পেয়ে খারাপ লাগছে। তো আশা করি সব ঠিক হয়ে যাবে, আল্লাহ পাক সব কিছু ঠিক করে দিবেন। এই মুহূর্তে আমার যারা ভিডিও দেখতেছেন তাদের নিকট অনুরোধ, প্লিজ আপনারা একটি লাইক দিয়ে দিবেন। ভিডিওতে গ্যাপ পড়তেছে বেশি, তাছাড়া ভালো করে ভিডিও তৈরি করতে পারতেছি না, তার কারণে কিন্তু ভিডিওর ইমপ্রেশন চ্যানেলের যে ইমপ্রেশন কিন্তু কমে যাচ্ছে। সাথে সাথে ভিউজ লো দেখাচ্ছে, সাবস্ক্রাইবার লো দেখাচ্ছে, তারপর ওয়াচ টাইম লো দেখাচ্ছে। তো আশা করি আপনারা বুঝবেন, অনেক কষ্টের চ্যানেলটা আমার। তো আপনারা যখন লাইক দিবেন তখন কিন্তু আমার চ্যানেলটার অন্যজনের কাছে খুব সহজে আমার ভিডিওগুলো পৌঁছে যাবে এবং ভিডিওর যে রিচ সেটা বাড়বে। গত ভিডিওতে আমি বলেছি আমার ছেলে এবং আমি দুজনেই অসুস্থ। তো আমার জ্বর ছিল 2 দিন, জ্বর ভালো হয়ে গিয়েছে, ঠান্ডাটা কিছুতেই ভালো হচ্ছে না, ওষুধ খাচ্ছি। তো আজকে দেখলাম হঠাৎ করে আবার একদম গলাটাও বসে গেল। এতদিন গলাটা ভালো ছিল, তবে ঠান্ডা লেগেছিল। আর আমার ছেলের কথা কি বলবো, গত ভিডিওতে আমার অনেক আপুরা অনেক অনেক দোয়া করেছেন। কতজন আপুর নাম বলবো আসলে, সব আপুদের জন্য আমি অনেক দোয়া করি অন্তরের অন্তঃস্থল থেকে। তুমি চোখ বন্ধ করে রাখো, দেখবো ভয় লাগবে না। ভয় পেলে মানুষ কান্নাকাটি করছে, হাসতেছো, এটা কেমন ভয়? তোমার বেন কিন্তু চিকন বাবা, মুভমেন্ট করা যাবে না। হ্যাঁ, হাত অনেক চিকন, চুপ করে থাকো। হয়ে গেছে। কিসে এত লাগছে? না, পিঁপড়া কামড় দিছে। এরপরে কি ভয় লাগবে? আরো ভয় লাগবে? আমি পচা কেন? তো এখানে নিয়াজের রিয়েল ভয়েসটা রেখেছি। নিয়াজ খুব ভয় পাচ্ছিল, যেহেতু একদিন আগেও সে ব্লাড দিয়ে এসেছে। তো আমাকে নিয়াজকে যে ডাক্তার দেখিয়েছিলাম উনি বলেছে এইগুলা করেন, যদি নিয়াজের জ্বর চলে যায় তাহলে আর বাকি টেস্টগুলো করা লাগবে না। তো তার জন্য আমি তখন সবগুলা টেস্ট একবারই করিনি, কিন্তু নিয়াজের জ্বর ঠিকই ভালো হয়েছে। নিয়াজের হাত পা পুরা শরীর শুধু ঠান্ডা হয়ে যাচ্ছে, আর ও চুপ করে শুয়ে থাকে, কোনো খেলাধুলা করতেছে না। তা আমি যখন আমার যে ডাক্তার দেখিয়েছি ওনার সাথে যোগাযোগ করলাম, তো উনি বললো তাহলে বাকি টেস্টগুলো করান আর কি, নিশ্চয়ই কোনো সমস্যা আছে। তো দোয়া করবেন ছেলেটার জন্য। আমার ছেলেটা যখন একদম খেলাধুলা করে না, কিছু খায় না, চুপ করে শুয়ে থাকে, তখন আসলে আমার কাছে অনেক খারাপ লাগে। তো যখন চলে আসছিলাম দেখলাম রাস্তায় আমাদের শিক্ষার্থীরা, আমাদের ছোট ছোট মেয়েগুলা কি সুন্দর ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে, এটা দেখে খুবই ভালো লাগছে। আমাদের বর্তমান প্রজন্মের যে ছেলে মেয়েগুলা তারা খুব অ্যাক্টিভ,
যা আসলে আমরা ছিলাম না। তো যাই হোক, নিয়াজ রাস্তায় বলল ওই যে প্যাকেট যে মিল্কটা সেটা খাবে, একটা নিয়ে নিলাম। আর এখানে কদবেল ছিল, সেখান থেকে কদবেল নিয়ে তারপর আমরা বাসায় চলে এসেছি। তো যতই অসুস্থ থাকি আর যতই ঠান্ডা লেগে থাকে, কাজ তো করতেই হবে। আমরা যারা সংসার করি তারা আসলে সব সময় যতই অসুস্থ থাকি তাদের কাজগুলা কিন্তু বন্ধ থাকে না। যখন বাইরে গিয়েছিলাম পাখিকে খাবার দেইনি, তো মনে হলো পাখির সামনে অল্প অল্প খাবার ওদেরকে খাবার দিয়ে আসি। তো সাথে আপনাদেরকেও পাখি দেখিয়ে দিলাম। চলে আসলাম দুপুরে রান্নায়। নিয়াজের যেহেতু শরীর ভালো না, ছেলেটা কিছুই খেতে চায় না, যতই এখন রোস্ট পোলাও দিচ্ছি তাও খাচ্ছে না। তো আমি এখানে একটা দেশি মুরগি রান্না করব, তো সেটাই রান্না করে নিচ্ছি, আপনাদের সঙ্গে একটু শেয়ার করতেছি। এখানে পেঁয়াজ দিলাম আর দিলাম এলাচ। এখন আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নিব। আর দেশি যে মুরগিটা আছে এটা আমি এইভাবেই রান্না করি, আর তার ফলে কিন্তু এই মুরগিটা খেতে খুব ভালো লাগে। দিয়ে দিলাম আমি এখানে দারচিনি। তো এগুলো দিয়ে ভালো করে ভেজে তারপর বেশি একটা ভাজবো না। পেঁয়াজটা আমি যখন কোনো ভুনা করি তখন কিন্তু বেরেস্তার মতো করে ফেলি, তবে এটা যেহেতু একটু মাখা মাখা ঝোল রাখবো তাই পেঁয়াজটা পুরোপুরি আমি ব্রাউন কালার করতেছি না। তো এখানে আদা বাটা, জিরা বাটা আর রসুন বাটা দিয়ে দিলাম। দিব হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর লবণ দিয়ে ভালো করে এটা কষিয়ে নিব। আমরা যারা ঘরে থাকি এবং সবসময় মোবাইল ঘাটাঘাটি করি তারা কিন্তু দেশেরই নিউজগুলো দেখলে খুবই খারাপ লাগে। আমার মেয়ে সবসময় বলে, তুমি নিউজ দেখো আর মাথাটা তোমারই গরম থাকে যে দেশের কি হচ্ছে, তো এগুলা কেন বেশি বেশি দেখো? আসলে মোবাইল যেহেতু ঘাটাঘাটি করি, চোখের সামনে কিন্তু ভিডিওগুলো চলে আসে। তো একটা কথাই আমি সব সময় বলি, আমাদের কিছু করার নেই, আমরা সাধারণ পাবলিক বা সাধারণ জনগণ। তা আমরা শুধু দোয়া করব আল্লাহ পাক যেন আমাদেরকে এমন একজন শাসক দেয় যিনি আমাদের দেশটা ভালোভাবে পরিচালনা করতে পারে এবং আমাদের দেশে শান্তি ফিরে আসে। কে কি চায় জানি না, তবে আমি জানি অন্তত শিক্ষা যে ব্যবস্থাটা সেটা যেন চেঞ্জ হয়, আর আমাদের বাচ্চারা যেন ঠিকমতো পড়ালেখা করে, তারা যেন ডিভাইসমুখী না হয়, আর দেশে যেন কোনো সাধারণ মানুষ কষ্ট না পায়। তো যাই হোক, আমার একজন আপুর আমার কাছে অনুরোধ ছিল আমি যেন দুন্দুল ভর্তাটার রেসিপি শেয়ার করি। তো এই যে দুন্দুলটা আপু আমি কেটে চুলার উপর ভালো করে সেদ্ধ করে নিয়েছি। আর আমার দুন্দুলটা ছিল একটু কসকসা টাইপের, মানে একটু বয়স্ক দুন্দুল যেগুলো আর কি একটু জালি জালি হয়ে যায় সেই টাইপের। তো সেই দুন্দুল কিন্তু অনেক সময় কিনে আনলে এরকম হয়, সেটা দিয়ে ভর্তা করে ফেলবেন, সেই ভর্তাটা কিন্তু খেতে দারুণ লাগে। আর যে কচি দুন্দুল সেটা দিয়ে যখন ভর্তা করবেন সেটা হাতে মেখে করবেন। তো বয়স্ক যে দুন্দুলটা আমি এখানে সেদ্ধ করে নিয়েছি সেটাতে আমি একটু মানে ভাজা যে শুকনো মরিচটা আর লবণ আর দিয়েছি এখানে একটা কাঁচা পেঁয়াজ দিয়ে আমি এটাকে শিলপাটায় বেটে নিয়েছি। তো এই তো আমার কিন্তু দুপুরে রান্না শেষ হয়ে গিয়েছে। এখন আমার নিচে বলতেছে ওর ক্ষুধা লাগছে আর কি, তো ওকে খাবার দিয়ে আমি গোসলে যাব। এই তো এখানে আরও রান্না করেছি আমি আলু আর হয়েছে করলা, রুই মাছ আর কি। তো এটা হয়েছে করলার ঝোল। এই ঝোলটা খেতে কিন্তু দারুণ লাগে, যারা খাননি খেয়ে দেখতে পারেন। আর এই তো এখানে একটা মুরগি রান্না করেছি। তো এই ছিল আমার আজকের আয়োজন। জানি না কারা কারা ভিডিওর এই পর্যন্ত আছেন, যারা আমার ভিডিও দেখতেছেন সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আজকের মতো বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহর কাছে এই দোয়া করি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।